ওকে, আমার উইন্ড প্রেসারে যেটা ছিল সেটা হইতেছে যে আমার মূলত যে প্রেসার পিজেড, প্রেসার ইকুয়াল টু ছিল হচ্ছে সিজি সিপি এন্ড কিউজেড, সিজি সিপি এন্ড কিউজেড, যেখানে সিজিটা ছিল হইতেছে আমার ঘাস্ট কোফিশিয়েন্ট, ঘাস্ট কোফিশিয়েন্ট, আর সিপিটা ছিল হচ্ছে আমার প্রেসার কোফিশিয়েন্ট, আর কিউজেডটা হইতেছে ছিল, কিউজেডটা হইতেছে আমাকে আলাদাভাবে আসলে বের করে নিতে হইতো। তাহলে এই প্রথমে কিউজেড ইকুয়াল টু আমাকে আবার লিখতে হইতেছে সিসি সিআই সিজেড ইন্টু ভিভিএস স্কোয়ার। তো সিসিটা ছিল হইতেছে আমার প্রেসার কোফিশিয়েন্ট, সিআইটা ছিল হচ্ছে আমার ইম্পর্টেন্ট কোফিশিয়েন্ট, ইম্পর্টেন্স কোফিশিয়েন্ট অফ ইম্পর্টেন্স, আর যেটা ছিল হইতেছে আমার হাইট, হাইট হাইটের জন্য কোফিশিয়েন্ট, আর ভিভিটা ছিল হইতেছে আমার ভেলোসিটি অফ দ্যাট পার্টিকুলার লোকেশন, যেখানে আমি কনসিডার করতেছি সেখানের জন্য আমার ভেলোসিটিটা কত। তো এইখানের কয়েকটার মানি লাইক এটা হইতেছে আমার 47.2 ইন্টু 10⁻⁻6 আমার জানা। আমার এটা এটা হচ্ছে সবসময় মুখস্থ থাকবে, 47.2 হবে ওটা, ঠিক আছে, 47.2 ইন্টু 10⁻⁻6। আর সিআইটা হইতেছে এটা, তবে বলছি আগে যে ইম্পর্টেন্স কোফিশিয়েন্ট কোথায় 1 হবে কিংবা কোথায় 1.25 হবে, কখনো কখনো 1.5 ধরে, নর্মালি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য আমরা 1ই ধরি। ওকে, আর সিজেড, সিজেড যেটা, সিজেডটা হইতেছে কি, সিজেডটা হইতেছে আমার আমার হইতেছে হাইটের জন্য কোফিশিয়েন্ট, যেটা হচ্ছে আমরা কি করতাম, যেটা হইতেছে আমরা আমাদের যে ম্যানুয়াল আছে বিএনবিসি, বিএনবিসি, এই বিএনবিসি থেকে হইতেছে দেখা শিখছিলাম। ঠিক আছে, এটা হইতেছে কিসের উপর ডিপেন্ড করবে, হাইটের উপরে। হাইট বলতে কি, আমার একেবারে ভূমি থেকে, এটা যদি ভূমি হয়, ভূমি থেকে আমার স্ট্রাকচারটা কত উপরে, তার উপরে এটা কি করবে আমার নির্ভর করবে, তার উপরে এটা হইতেছে আমার নির্ভর করবে। এখন বিষয়টা হইতেছে যে নর্মালি আমরা, আমি একটু এই বিষয়খানে একটু বলে নিই, সেটা হইতেছে আমরা এখানে কি দেখছিলাম, একটা ট্রাস দেখছিলাম, তাই না? একটা ট্রাস দেখছিলাম, ঠিক আছে, একটা ট্রাস সেকশন দেখছিলাম। ট্রাস সেকশনটা কেমন ছিল, এই এটা হইতেছে আমার, যদি বলি যার উপরে আমার ট্রাসটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এরকম, এরকম মনে করলাম যে আমার ট্রাসটা এখানে আছে, ঠিক আছে, এই হচ্ছে আমার ট্রাস্টটা। তো আমরা হইতেছে কি করছিলাম যে সিজেড যেটা বের করেছি, সিজেড যেটা, এটা হইতেছে শুধুমাত্র একটা নির্দিষ্ট হাইটের জন্য। যেমন এখানে তো আমার একটা স্ট্রাকচার, তো আমরা ধরছিলাম কি, আমরা হইতেছে ভূমি থেকে উচ্চতা, তাহলে ভূমিতে এটা যদি হয়, ভূমি যদি এটা হয়, তাহলে এখান থেকে আমরা এই গড় উচ্চতাটা নিয়েছিলাম, একটু যদি কারো খেয়াল থাকে, এখান থেকে আমরা একটা গড় উচ্চতা নিয়েছিলাম, তাই না? যেমন এইটুক মনে করলাম যে এইটুক ছিল মেবি হইতেছে 12 ফিট, আর এইটুক হইতেছে কত, 10 ফিট, এইটুক হইতেছে 10 ফিট। তো আমরা কি করছিলাম, ভূমি থেকে এই এর গড় উচ্চতা নিয়েছি, তার মানে কি প্রথমে 12 ফিট যোগ করব, আর এইটুক তো 10 ফিট, এইটুকের অর্ধেক নিব, তার মানে 12 + 10/2, ঠিক আছে। তাহলে হয়তো আমরা কি এই যে এইটুক পাবো, এটা ছিল কত, 17 ফিট, এবং এই 17 ফিটটাকে আমরা মিটারে লিখছিলাম সম্ভবত 5.83 মিটার বা এরকম কিছু একটা, 5 পয়েন্ট সামথিং মিটার। কারণ কি আমার যে জেড এর মান যখন আমরা বের করব, জেড এর মান যখন বের করব, আমরা চারটা যে দেখবো, সে চারটা দেখান থেকে এরকম থাকবে, 0 থেকে 6, 6 থেকে 3, 0 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 9, এরকম মিটার থাকবে। তো আমাদের করতে হবে কি, ফিটটাকে মিটারে নিয়ে যেতে হবে, ঠিক আছে, এটা হয়। এভাবে হইতেছে আমরা চার্ট থেকে কি মান দেখি। এবং এখানে কিন্তু চার্টে আরো ছিল এক্সপোজার এ, এক্সপোজার বি, এক্সপোজার সি, তো আমরা এক্সপোজার এর জন্য হইতেছে দেখছিলাম, ঠিক আছে। এটা যদি বিএনবিসি চার্টটা দেখেন অত, তাহলে দেখবেন যে এটা দেখা যাবে। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে, নর্মালি যখন হয়, নর্মালি বিল্ডিং এর জন্য কিন্তু এরকম হয় না। নর্মালি বিল্ডিং এর জন্য কিন্তু সিজেটটা ভ্যারি করে। যেমন একটা বিল্ডিং যদি হয় এরকম, নর্মালি আমরা যেসব আরসিসি বিল্ডিং দেখি বা স্টিলের বিল্ডিং ও যদি হয়, ওখানে তো আমরা ট্রাস মেম্বার দেখছি শুধু একটা, মনে হচ্ছে একটা স্টিল বিল্ডিং, ঠিক আছে। স্টিল বিল্ডিং এর এটা আছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর। প্রত্যেকটা তালার জন্য কি এক হবে, সিজেড এক হবে? এক হবে না কিন্তু। কারণ কি, এইটা হয়তো মনে করো যে 3 মিটার উঁচু, এটা হচ্ছে 6 মিটার, এটা 9, এটা 12, এটা 15, তাহলে কি প্রত্যেকটা তালার জন্য কিন্তু এই তালার জন্য আমার সিজেডটা যেটা হবে, এই তালার জন্য কি সিজেডটা হবে কি ডিফারেন্ট। এই কিন্তু প্রত্যেক তালার জন্য আমাকে কিন্তু সিজেডটা কি হবে, আলাদা হবে সিজেড এর মানটা। এবং সিজেড এর মানটা যেহেতু আলাদা হবে, তো
তো মানে যেটা হবে যে প্রত্যেকটা তালায় আমার যে উইন্ডের যে প্রেসার, সেই প্রেসারের মানটাও কি হবে, আলাদা আলাদা হবে। তারপরে এই তালায় যে পিজেড এর মান থাকবে, নিশ্চয়ই এই তালায় পিজেড এর মান কি থাকবে, আর একটা থাকবে। এটা যদি পিজেড এক প্রাইম থাকে, এটা হচ্ছে পিজেড ডাবল প্রাইম, এটা হবে পিজেড ট্রিপল প্রাইম। ঠিক আছে, মানে প্রত্যেকটা তালাতে আমার পিজেড এর মান কি হবে, ডিফারেন্ট হবে। মানে যেহেতু কি সিজে যেহেতু কোফিশিয়েন্টের মানগুলো প্রত্যেকটা তালার জন্য আলাদা, তো প্রেসারের মানগুলো কি হবে, প্রত্যেকটা তালার জন্য কি হবে, ডিফারেন্ট হবে। ওকে, তো এই যে সিজেড, এই সিজেডটা কিসের উপর নির্ভর করবে, সিজেডটা নির্ভর করবে হচ্ছে আমার যে উইন্ডের যে প্রেসার, সরি উইন্ডে আমার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা হাইটটা কত, এই হাইটের উপরে ডিপেন্ড করবে আমার সিজেডটা। ওকে, এখন বিষয়টা হইতেছে যে আমরা যখন এই প্রবলেমটা করব, হয়তোবা হইতে পারে যে উম, আমি হয়তো একটু সহজ করেও দিতে পারি। এখানে আসলে সহজ করে দেওয়ার যদিও কিছু নাই আপনাদের, আমি একটু বলে নিই। সেটা হচ্ছে আপনারা যখন পরীক্ষা দিবেন, তখন ওই যে ম্যানুয়ালটা, মানে বিএনবিসি যে কোড, ওই কোডটা কিন্তু একটু কাছে রাখতে হবে। কোডটা কাছে রাখতে হবে। কোডটা কাছে রেখে একটু এই যে সিজেডটা, এই সিজেডটা আসলে বের করা খুব ইজি। যার কারণে হচ্ছে আমি সিজেডটা দিয়ে দিব না। তো সিজেডটা যেহেতু বের করেছি, তো আপনারা যেটা করবেন যে ওই বিএনবিসি কোড থেকে হাইট হাইট হিসাব করে, ঠিক আছে, হাইট হিসাব করে হাইটটা ফিট থেকে মিটারে নিয়ে তারপরে বিএনবিসি থেকে আপনারা মানটা দেখে নেবেন, সিজেড এর মানটা। তাহলে কিন্তু আমার এইখানে যে সিসি, সিআই এবং সিজেড, এই তিনটা কিন্তু হয়েই গেল। ঠিক আছে, এই তিনটা কিন্তু হয়ে গেছে। ওকে, তো তাহলে সিসি, সিআই, সিজেড যেহেতু হয়ে গেছে, তার মানে আর বিষয়টা থাকে কি ভিভি স্কোয়ার। তো ভিভি স্কোয়ারটা নর্মালি হইতেছে, আমি বলছি, এটাও আমার যে কোড, মানে ওই বিএনবিসি যে আমি এটা দিছি ওখানে হইতেছে আছে। তারপরেও আমরা দু একটা জিনিস একটু জানা রাখা ভালো। যেমন হইতেছে খুলনার জন্য 238, ঢাকার জন্য আমাদের 210, ঠিক আছে, এরকম। চিটাগাং জন্য খুব সম্ভবত সি সি শোর, তো এটা 240 হবে। এগুলো হইতেছে আমাদেরকে কিছু লোকেশন গুলো, কিছু সার্টেন লোকেশন আমাদেরকে একটু জেনে রাখা ভালো। যদি আমি তারপর দেখে এটা দিয়ে দিব। তো এটা হইতেছে কিসে বসাবো, আমরা কিলোমিটার পার আওয়ারেই বসাবো। তাহলে এই যে কিউজেড, এই কিউজেডটা আমরা পাবো হইতেছে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এমন ভাবেই এটা সেট করা যে আপনি যদি এই তিনটার মান বসান, তো এই যে কিউজেড, এই কিউজেড এর ভ্যালুটা আপনি কিলো নিউটন পার মিটার স্কোয়ারেই পাবেন। ওকে, এখন আমাদের বাকি থাকলো কোন দুইটা, আমাদের বাকি থাকলো হইতেছে শুধুমাত্র সিজি আর সিপি, সিজি আর সিপি। এখন বিষয়টা হচ্ছে যে সিজি এর জন্য খুব সহজ একটা সূত্র, খুব সম্ভবত আমি দেখাইছি। ওই সূত্র দিয়ে হইতেছে এই সিজি এর ভ্যালু বের করা যায়। ঠিক আছে, আচ্ছা, এখানে হইতেছে আহ আমরা দেখছিলাম হচ্ছে সিসি, সিআই, আচ্ছা সিজেড, সিজি, সিপি, কিউজেড। তো সিপিটা হইতেছে, আমি আগে একটু বলে নিই, তারপর চার্ট থেকে দেখাচ্ছি। তো সিপিটা হচ্ছে আমার প্রেসার কোফিশিয়েন্ট। এই সিপিটা বের করতেই আমার যত একটু কষ্ট হয়, মূলত সিপিটা বের করতে আমার যত কষ্ট হয়। সিপিটা প্রেসার কোফিশিয়েন্ট, এই সিপিটা হচ্ছে দুই ধরনের হতে পারে। একটা হইতেছে লিওয়ার্ড সাইডের জন্য, লিওয়ার্ড সাইডের জন্য এক ধরনের মান হবে। আরেকটা হইতেছে আমার উইন্ডওয়ার্ড, উইন্ডওয়ার্ড সাইডের জন্য আরেক ধরনের মান হবে। দুই ধরনের জন্য দুই ধরনের মান। এখন লিওয়ার্ড সাইডটা সোজা, এটা হইতেছে -0.7ই হবে আমরা যে ম্যাথ গুলো করতেছি। কিন্তু উইন্ডওয়ার্ড সাইডের জন্য এই মানটা হয়ে যাবে আলাদা। এই উইন্ডওয়ার্ড সাইডের জন্য মানটা বের করতে কি হবে, আমার একটু হইতেছে কষ্ট করে দেখতে হবে। বাকি লিওয়ার্ড সাইডের জন্য মানটা খুব সহজ। তার মানে একটু খেয়াল করে দেখেন, আপনি যখন প্রেসার বের করতেছেন, আলটিমেটলি প্রেসারের সূত্র কি, মূল সূত্র হচ্ছে পিজেড ইকুয়াল টু কি, সিজি, সিপি, আর কি কিউজেড। তো আপনার সিজি এর মান হইতেছে উইন্ডওয়ার্ড এর মানে দুই পাশের জন্যই সেম, কিউজেড এর মানও সব জায়গায় সেম। কিন্তু এই সিপি এর মানটা কিন্তু লিওয়ার্ড সাইডের জন্য যেমন 0 -0.7 হবে, উইন্ডওয়ার্ড সাইডের জন্য কিন্তু
0.7 হবে না, তার মানে কি আলাদা একটা মান হবে। তার মানে হইতেছে কি, তার মানে আপনাকে কিন্তু এই লিওয়ার্ড এবং উইন্ডওয়ার্ড দুটোর জন্য কি করতে হবে, আলাদাভাবে টিজেড এর মানটা বের করতে হবে। ওকে, তাহলে আপনার কাজ হইতেছে কি, আপনি ঘাস্ট কোফিসিয়েন্ট জানবেন, সিপিই জানবেন, আর কিউজেড তো আপনি আগেই জানেন। এই দুটো হইতেছে, এগুলো বের করে আপনি মান বের করবেন। শুধুমাত্র কি আমাদের উইন্ডওয়ার্ড এর জন্য যে সিপিই, এই সিপিইটা আমাদের বের করতে কি হবে, একটু কষ্ট হবে, এবং সেটাই সম্ভবত সেদিনকে আপনাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে কিনা আমি জানি না, হওয়ার হইতে পারে। ঠিক আছে, তো এই সিপিইটা উইন্ডওয়ার্ড এর জন্য সিপিইটাই হইতেছে আমাদেরকে একটু কষ্ট করে বের করতে হয়। তো আমি এখানে একটা বিষয় একটু বলে নিই, আমার এখানে সম্ভবত আমার উল্টা আমি একটু বলে ফেলছি, সেটা হইতেছে এই ঘাস্ট কোফিসিয়েন্ট যেটা, এই ঘাস্ট কোফিসিয়েন্টটা হইতেছে আমার, আমরা হইতেছে 4 থেকে বের করবো। এই ঘাস কোফিসিয়েন্টটা হইতেছে কিসের উপর নির্ভর করে, আমার এই উচ্চতার উপর নির্ভর করে। আর সিজি মানে আমি এতক্ষণ বলছিলাম যে সিজেড, এই সিজেডটা আসলে আমরা কি করব, ইকুয়েশন থেকে বের করে নেব। ইকুয়েশন থেকে বের করে নেব, সিজেডটা হইতেছে কি করব আমরা, ইকুয়েশন থেকে হইতেছে বের করে নেব। খুব সম্ভবত এর ইকুয়েশনটা হচ্ছে 0.18 সামথিং ইন্টু জেড টু দি পাওয়ার 0.4435। ঠিক আছে, আপনাদের ইকুয়েশনটা পিডিএফ এ লেখা আছে। তো ইকুয়েশনটা আমরা এই সিজেড যেটা, এই সিজেডটা এই যে এই জেডটা বসাতে হবে কি মিটারে, যেমন আমাদের জন্য এটা কত ছিল, 5.83 মিটার। আমাদের যে স্ট্রাকচার, আমরা যে ম্যাথটা প্রবলেমটা দেখছি, যে ম্যাথের পিডিএফটা আমি দিছি, সেখানে সম্ভবত এই জেড এর মানটা ছিল হচ্ছে 5.83 মিটার। তো আমরা কি করবো, এখানে জাস্ট 5.83 বসাই দিব, এত মিটার বসাই দিব। এটা কিন্তু অবশ্যই জেডটা মিটারে বসাতে হবে। তো মিটারে বসালে আমার সিজেডটা হয়ে যাবে। তার মানে কিউজেড বের করা কিন্তু খুবই সোজা। সিসি এর মান জানেন, সিআই এর মান জানেন, সিজেড এর ইকুয়েশন বসাই দিবেন। তো ইকুয়েশনের মানটা মানে বসাই দিলে কিন্তু আপনার সিজেড হয়ে গেল, বাস। তার মানে কিউজেড এর ভেজাল শেষ। শুধু সিজি আর সিপি। এখন হইতেছে আমরা সিজিটা কিভাবে 4 থেকে বের করবো সেটা হইতেছে দেখবো। যেমন আমাদের জন্য মনে করলাম যে আমাদের যে উচ্চতাটা, সেই উচ্চতাটা কত, 5.83 মিটার, আমি ধরলাম আর কি 5.83 মিটার। তাহলে এটা আমরা কিভাবে 4 থেকে বের করব সেটা হইতেছে একটু দেখি। তো এই হইতেছে আমার এই যে ঘাস্ট কোফিশিয়েন্ট, এটাই হইতেছে আমার সেই সিজি। এখানে জিএইচ লেখছে, জিএইচ লিখে হওয়ার কিছু নেই। এটাই হইতেছে আমার যে ঘাস্ট রেসপন্স ফ্যাক্টরস। তো এখানেই দেখেন দেয়া আছে যে হাইট অ্যাবভ গ্রাউন্ড লেভেলস। ঠিক আছে, মানে ভূমির উপরে আমার উচ্চতা, এবং সেখানে কিন্তু এই যে এক্সপোজার, এক্সপোজার বি, এক্সপোজার সি এগুলো আছে। তো আমরা যেটা করব, আমরা হইতেছে এক্সপোজার এ দেখব। তো এখানে হইতেছে দেখেন কি কি দেয়া আছে। দেয়া আছে হইতেছে যে আমার দেয়া আছে যে 0 থেকে 4.5 এর জন্য আমার মানটা হইতেছে 1.654। আর যে ছয়, ছয় যখন হবে তখন এই মানটা হইতেছে কত, 1.592। ঠিক আছে, তার মানে আমাদেরটা আসলে কত, আমাদেরটা হইতেছে এই 4.5ও না আবার 6ও না, বরং এদের কি মাঝামাঝি। আমাদেরটা আছে কত, 5.83 মিটার। এটা তো আমাদেরটা, তাই না? এটা হচ্ছে আমাদেরটা। এখন কথাটা হচ্ছে যে তাহলে আমরা এই মানটা কিভাবে বের করবো, সরাসরি তো আমাদের দেয়া নাই। তো আমরা যেটা করি যে 4.5 এর জন্য একটা মান, 4.5 এর জন্য একটা মান নেই, 4.5 মিটারের জন্য হয়তো মানটা হচ্ছে আমার 1.654। ওকে, আর আমার যে 6 মিটার, এই 6 মিটারের জন্য আমার মানটা হচ্ছে কত, 6 মিটারের জন্য আমার মানটা হচ্ছে 1.592। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখেন তো, মানটা কি কমছে না, কমছে। তার মানে 4.5 মিটার থেকে যখন আমি বেড়ে 6 মিটারে আসলাম, তখন কিন্তু আমার এই মানটা 1.654 থেকে কমে 1.592 তে চলে আসছে। তার মানে যখন আমি 4.5 থেকে 5.83 মিটারে আসবো, তখন আমার মানটা কি হবে, মানটা নিশ্চয়ই এর চাইতে কি হবে, কিছুটা কমে যাবে। যেহেতু আমি দেখছি যে উচ্চতা বাড়ার সাথে সাথে এই যে মানটা, এই মানটা কি হয়, কমে যায়। এখন এই মানটা আমরা কিভাবে বের করব, ইন্টারপোলেশন করে বের করতে হবে। এটা সিস্টেমটাকে ইন্টারপোলেশন করে বের করা। ঠিক আছে, ইন্টারপোলেশন করে বের করা সিস্টেমকে আমি একদম বলে দিই সহজ মিটার। যেমন প্রথমে আমরা এই দুটো নেব, কোন দুটো, এই যে 4.5 আর 6। তাহলে এই দুটার পার্থক্য কত বলেন তো, এই দুটার পার্থক্য হচ্ছে 1.5 মিটার। তাহলে ওই 1.5 মিটার পার্থক্যের জন্য আমার মানের পার্থক্য হয় কত,
1.654 মাইনাস 1.592 এত, ঠিক আছে। মানে 1.5 মিটার পার্থক্যের জন্য আমার পার্থক্য সিজেড এর যে মান সেই মানের পার্থক্য হয় 1.654 মাইনাস 1.592। তাহলে এই মানটা কত আসে? এই মানটা আসে 0.062। এত মানের পার্থক্য হয়, এতটুকু কি কমে যায়, এতটুকু কি কমে যায়। তাহলে আমরা লিখবো যে 1 মিটারের জন্য পার্থক্য হয় কতটুকু। 1 মিটারের জন্য মানে প্রথমেই কি করব, এই যে যে দুটো থাকবে এই দুটোর পার্থক্য আর এই দুটোর সিজেড এর যে মানে জিএইচ এর যে পার্থক্য সেটা বের করে নিব। আচ্ছা, তাহলে এবার লিখবো যে 1 মিটারের জন্য পার্থক্য হয় তাহলে কতটুকু, 0.062 ডিভাইডেড বাই হচ্ছে কি 1.5 এত। এটা কি 1 মিটারের জন্য। ওকে, তাহলে এখন একটু চিন্তা করে দেখেন এই 4.5 থেকে 5.83 এটা কত মিটার বড়, এটা কত মিটার বড়। এবার হইতেছে আমরা এই দুটো নিব। শুরুতে কি করছি 4.5 আর 6 নিছি, যে 1.5 মিটারের জন্য পার্থক্য হয় হইতেছে এত। তাহলে 1 মিটারের জন্য পার্থক্য হয় কত, তাহলে এই 4.5 যেটা আছে এই 4.5 এবং 5.83 এইটুকের পার্থক্যের জন্য আমার কত পার্থক্য হয় সেটা আমরা বের করব। ঠিক আছে, প্রথমে 1.5 মিটারের জন্য 1.5 মিটার উচ্চতার পার্থক্যের জন্য সিজেড কত পার্থক্য হয়, 1 মিটারের জন্য কত পার্থক্য হয়, আর এই যে 4.5 এবং আমার তো কাঙ্ক্ষিত মান হচ্ছে 5.83, তাহলে এইটুক পার্থক্যের জন্য আমার সিজেড এর মান কতটুকু হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা দেখবো যে 4.5 এবং 5.83 এটুকের মান কত, পার্থক্যের মান কত, 5.83 মাইনাস 4.5 এটুকের মান কত বলেন তো, বোঝাই যাচ্ছে আমার 1.33, তাই না, 1.33 মিটার। সুতরাং আমরা এখানে লিখবো যে সুতরাং 1.33 মিটার পার্থক্যের জন্য আমার হয় 0.062 ডিভাইডেড বাই 1.5 ইন্টু 1.33 এত। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা করি তাহলে হইতেছে খুব সম্ভবত মানটা পাবো হইতেছে 0.05497, 0.05497। এখন একটু কথাটা হইতেছে এটা কি সরাসরি মান না, এটা কিন্তু পার্থক্য। আমরা এই যে এটার কিন্তু শুধু পার্থক্যটা বের করছি, পার্থক্যটা বের করছি। ঠিক আছে, তারপরে এই মানটা কি হবে, এই মানটা কি হবে, এইটুক পরিমাণ কি হয়, কমে যাবে, এইটুক পরিমাণ কমে যাবে। কোথা থেকে কমে যাবে, 4.5 থেকে। এইটুক পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে। তার মানে দেখেন একটু 4.5 আমার মানটা ছিল কত, 1.654, সেখান থেকে কি হবে এই যেহেতু উচ্চতা বাড়ছে তাহলে মানটা কি হয়ে যাবে, কমে যাবে। 0.05947, তো এই মানটা কি হয়ে যাবে আমার কমে যাবে। তাহলে আমরা যদি একটু বিয়োগ করে দিই 1.654 মাইনাস ওটা যদি আমরা বিয়োগ করে দিই আসবে 1.599, 1.599 বা আমরা 1.6ও চাইলে লিখতে পারি। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 4 মিটারে হইতেছে আমার 1.654, 6 মিটারে আমার 1.592, ঠিক আছে। আর এখানে কি, এখানে হচ্ছে আমার 5.83 মিটার, এটার জন্য আমার আসতেছে 1.5999। ওকে, স্যার এটা একটু রেকর্ড করলে ভালো হ্যাঁ, হতো স্যার। উইন্ডওয়ার্ড থ্যাংক সাইড ইউ। আর লিওয়ার্ড সাইড এটা কিন্তু হচ্ছে আমাকে একটু জানতে হবে, আমি এর আগেও বলছি যে উইন্ডওয়ার্ড সাইড হইতেছে যে আমার যদি এটা যদি স্ট্রাকচার হয় তাহলে যে পাশে এসে উইন্ড সরাসরি আঘাত হানে সেটা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড, এবং তার অপোজিট যে পাশটা থাকে সেটাকে বলেছি আমরা লিওয়ার্ড সাইড। ঠিক আছে, এটাই হইতেছে একদম সিম্পল। তার মানে বাতাস যদি এই পাশে এসে আঘাত হানতো তাহলে এই পাশটা হইতো কি আমার উইন্ডওয়ার্ড সাইড। ঠিক আছে, আর অপর পাশটা কি, অপর পাশটা হইতেছে আমার লিওয়ার্ড সাইড। এটা হইতেছে উইন্ডওয়ার্ড সাইড আর লিওয়ার্ড সাইডের মধ্যে পার্থক্য। আর প্লাস আর মাইনাসের মধ্যে পার্থক্য হচ্ছে প্লাস বলতে বোঝায় থ্রাস্ট আর মাইনাস বলতে বোঝায় হচ্ছে সাকশন। তো থ্রাস্ট বলতে কি, থ্রাস্ট মানে হইতেছে যে আঘাত দিয়ে একদম ভেঙে চুরে দিবে। ঠিক আছে, এটা হইতেছে থ্রাস্ট। আর সাকশন বলতে বোঝায় যে টেনে নিয়ে যাবে, এই যে এরকম ভাবে, এই যে এরকম ভাবে বাতাসটা যে হবে, এই বাতাসটা হইতেছে ঘূর্ণির মতো, এটা হইতেছে এরকম ভাবে টেনে নিয়ে যাবে, উল্টায় নিয়ে যাবে। আমাদের যেসব ঘূর্ণিঝড় হয় ঘূর্ণিঝড় গুলো কিন্তু মূলত সাকশন হয়। ঠিক আছে, এই ঘূর্ণিঝড় গুলো কিন্তু মূলত সাকশন হয়, মানে সাইক্লোন যেটা হয় এরকম এরকম বাতাস কি করে ঘূর্ণায়মান থাকে। তো ঘূর্ণায়মান থাকলে ও হইতেছে সরাসরি থ্রাস্ট দেয় না, বরং ও কি করে এরকম এসে এরকম উঠায় নিয়ে যায়। ঠিক আছে, এটা হইতেছে, এটাকে বলে সাকশন। ওকে, তো
এখানে বলতেছে হইতেছে নর্মাল টু দা রিজ, আর এটা হইতেছে প্যারালাল টু দা রিজ। তো আমরা যেটা করবো সেটা হইতেছে নর্মাল টু দা রিজ। নর্মাল টু দা রিজ বলতে কি, হ্যাঁ মানে আমার যে উইন্ডটা আসবে এই উইন্ডটা হইতেছে আমার স্ট্রাকচারের সাথে লম্বভাবে থাকবে। কিরকম, এটা যদি আমার একটা বিল্ডিং হয়, এটা যদি আমার বিল্ডিং হয়, ঠিক আছে, তাহলে উইন্ডটা যদি এভাবে আসে, উইন্ডটা যদি এরকম ভাবে আসে, তাহলে এই যে ফ্রন্ট ফেসটা হচ্ছে প্যারালাল টু দা রিজ। আর এই যে এই পাশের যেটা, এই যে এই পাশের যে অংশটা, সেটা হইতেছে আমার নর্মাল টু দা রিজ। তো আমার কিন্তু এই উইন্ডটা যখন আসবে তখন এই প্যারালালের চাইতে সে কিন্তু এই যে লম্বভাবে যে অংশটা পড়বে সেটাই কিন্তু তাকে বাধা দিবে, ওটাতেই সে বেশি আঘাত করে। তার মানে এই যে এই জায়গায় কিন্তু সে বেশি আঘাত করবে কম্পেয়ার টু এই দিস সেকশন, ঠিক আছে, কারণ এটা তো তার সমান্তরালে, তার চলার পথের সমান্তরালে পড়তেছে। তো আমরা যেটা করব সেটা হইতেছে যে এই আহ, এই যে নর্মাল টু দা রিজ, এই নর্মাল টু দা রিজটাই কিন্তু আমরা মূলত হিসাব করি, ঠিক আছে। তা এই জন্য আমরা কি উপরের কেসটা নিয়ে চিন্তা করব, নিচেরটা না। হ্যাঁ, এই উপরের কেসটার জন্য আমরা বলছি যে লিওয়ার্ডের মান সবসময় কি হবে, -0.7 হবে, ঠিক আছে। তার h/l এর ভ্যালু যা হোক কিংবা থেটার ভ্যালু যা হোক, তার জন্য এটা হবে। ওকে, আচ্ছা। তো এখন বিষয়টা হচ্ছে যে h/l ই বা কি আর থেটাটাই বা কি, ঠিক আছে, h/l বাই কি আর থেটাটাই বা কি। তো h/l টা হইতেছে কি, h/l এটা হইতেছে যে হাইট বাই লেন্থের যে কম্প্যারিজন। যেমন আমার এটা ছিল হইতেছে যে এইটা আমার তো স্ট্রাকচারটা তো এরকম ছিল, তাই না, আমরা যেটা পড়ছি। তো তার জন্য দেখেন এই হাইটটা কি, হাইটটা হইতেছে আমার এই যে আমরা যে h = 17 ফিট ধরে আসছিলাম, মনে আছে, ভূমি থেকে যে উচ্চতা h = 17 ফিট = 5.83 মিটার, এটা পড়ে আসছি না। এইটা হইতেছে যে আমার এইচ এর মান। আর এলটা কি, এলটা হইতেছে এই যে এটা, এটা ছিল আমার 25 ফিট, এটা আমরা 25 ফিট পড়ছি, তাহলে এটা আমরা মিটারে নিয়ে আসতে হবে। তো মিটারে না নিলেও সমস্যা নাই, দুটো যদি ফিটে রাখি, যেমন এইচ এর মান হচ্ছে 17 ফিট আর এল এর মান হচ্ছে 25 ফিট, তাহলে h/l এর একটা ভ্যালু আমরা পেয়ে যাব, ঠিক আছে। সেটা হয়তো 17/25 কত আসবে, 0.68 বা এরকম কিছু একটা আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে কিন্তু আমার h/l হয়ে গেছে। আর থেটাটা কি, থেটাটা হইতেছে আমার এই যে কোণটা, এই যে কোণটা, এই কোণটা আমরা কিভাবে বের করব, আমার হইতেছে এই উচ্চতাটা দেওয়া ছিল কত, 10 মিটার, ঠিক আছে। এই উচ্চতাটা দেওয়া ছিল আমার 10 ফিট, সম্ভবত এটা হইতেছে 25 ফিট, এটা খুব সম্ভবত 40 ফিট ছিল। আমি একটু মুছে দেই, ঠিক আছে, এটা সম্ভবত হচ্ছে আপনার 40 ফিট ছিল। তাহলে এইচ এর মান হইতেছে আমার কত, 25, আর এল এর মান কত, এল এর মান হইতেছে আমার 40। তাহলে এবার বোধহয় যেটা আসবে 17/40, এই মানটা আসবে সম্ভবত 0.425, এই মানটা আসবে 0.425, তো আমরা সেটা লিখে দিই। তো এখন কথাটা হইতেছে যে আমার এই এইটা ছিল হইতেছে কত, এইটুক ছিল হচ্ছে আমার 10 ফিট ছিল, উচ্চতাটা ছিল আমার 10 মিটার না 10 ফিট ছিল, ঠিক আছে, ঠিক আছে, এটা ছিল আমার 10 ফিট, 10 ফিট, ওকে। আচ্ছা, আর এটা ছিল কত আমার 40 ফিট, আমার যে এই যে এইটুক ছিল 40 ফিট। তো আমরা কি করছি, আমরা হইতেছে যে আমরা যেহেতু অ্যাঙ্গেলটা জানা লাগবে, তাহলে আমার অ্যাঙ্গেলটা যদি জানা লাগা থাকে, জানতে হয়, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হইতেছে এই 10 আর এইটুক তাহলে কত, এই অর্ধেকটুক তাহলে কত, 20 না 20। তাহলে কি দেখেন আমার লম্ব জানা, আমার ভূমি জানা, তাহলে tan θ = কি আমরা জানি, লম্ব বাই ভূমি, লম্ব 10, ভূমি হইতেছে 20। তাহলে θ = আমরা tan ইনভার্স কি, এটা 10/20 মানে কি 0.5, এটা করলে সম্ভবত 26.56 ডিগ্রি এটা পাবো। তাহলে এভাবে কিন্তু আমরা থিটার মানটা বের করে ফেলতে পারি, ঠিক আছে। কারণ কি পুরোটা 40, তাহলে অর্ধেক কত, 20 ফিট না, আর একটু কত, 10 ফিট। তাহলে এই আমরা এই একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজ দিয়ে আমরা থিটার মানটা বের করে ফেলতে পারি। ওকে, এই হচ্ছে আমার তাহলে h/l কত, h/l হইতেছে আমার 0.425 আর থিটাটা হইতেছে 26.56। এখন কথা হচ্ছে নর্মালি যখন আমরা বিল্ডিং করি তখন কিন্তু জিনিসগুলো এরকম থাকে না। নর্মালি যেরকম বিল্ডিং করি তখন কিন্তু আমার যে থিটার মানটা, এই থিটার মানটা কিন্তু কত থাকে, বিল্ডিংটা কত থাকে বলতে এরকম দাঁড়ায় থাকে না, তখন কিন্তু থিটার মানটা কত হয়, থিটার মানটা কিন্তু 90 ডিগ্রি হয়, ঠিক আছে। কিন্তু আমার এখানে কি, এখানে কিন্তু এভাবে বাঁকানো, আমরা যে প্রবলেমটা করছি সেটা কিন্তু এরকম বাঁকানো, কিন্তু সেখানে কিন্তু থিটার মানটা 90 না, সেখানে কিন্তু থিটার মানটা কত, 26.56 ডিগ্রি। ওকে, তাহলে এইটা আমি জাস্ট এমনি দেখালাম। তো এখন কথা হইতেছে এখানে ডাবল ইন্টারপোলেশন করা লাগে। ডাবল ইন্টারপোলেশন বলতে h/l এর জন্য হইতেছে আমার একটা ইন্টারপোলেশন আসবে, আর এই থিটা ডিগ্রির জন্য কিন্তু আমার আর একটা ইন্টারপোলেশন আসবে। ওকে, এবং এটা হইতেছে আপনাদেরকে আমি
যে ইসে ওই ওই দিন হইতেছে দেখেন। ওকে, তো এটার জন্য যেটা করতে হবে দেখেন, এইচ এইচ এর মান আপনারা এইচ বাই এল কত বলছি আমি, 0.425। ওকে, আচ্ছা, এখন কথাটা হইতেছে যে এখানে এইচ বাই এল আছে, আবার কিন্তু আমার থিটাটাও আছে, থিটাটা কত, 26.56 ডিগ্রি। তো আমাদের যেটা করতে হবে, এখানে থিটাটা আবার কত আছে, 20 আর 30 ডিগ্রি আছে। বোঝা গেছে? তো আমাদের যেটা করতে হবে, একটু বুঝেন, এই জিনিসটা খুব ভালো করে বুঝেন, সেটা হইতেছে আমার এইচ এইচ বাই এল যেটা, সেটা হচ্ছে 0.3 এর জন্য আমার মান দেওয়া আছে 20 ডিগ্রি 30 ডিগ্রি। আবার এইচ বাই এল 0.5 এর জন্য আমার মান দেওয়া আছে কত, 20 ডিগ্রি 30 ডিগ্রি। আমাদের শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে এইচ বাই এল 0.425 এর জন্য 20 ডিগ্রি আর 30 ডিগ্রির মানটা বের করে নিতে হবে। তার মানে এইচ বাই এল 0.425 এর জন্য আমাদের একবার 20 ডিগ্রি আর একবার 30 ডিগ্রি এর মানটা বের করে নিতে হবে। এরপরে আমরা ওই 20 ডিগ্রি আর 30 ডিগ্রির মধ্যে আবার একবার ইন্টারপোলেশন করব। তার মানে আমার প্রথম কাজটা হবে কি দেখেন, 0.425 এর জন্য একবার 20 ডিগ্রি এর মান বের করব, 0.425 এর জন্য একবার 30 ডিগ্রি এর মান বের করব। এবার ওই 20 ডিগ্রি আর 30 ডিগ্রিদের নিজেদের মধ্যে আবার আমি কি করতে হবে, ইন্টারপোলেশন করতে হবে। তার মানে তিনবার কাজ করতে হবে। একবার হচ্ছে 0.425 এর জন্য 20 ডিগ্রি একটা, 0.425 এর জন্য 30 ডিগ্রি একটা, আর থার্ডলি আমাদের 20 ডিগ্রি আর 30 ডিগ্রির মধ্যে, এই দুইটার মধ্যে আমাদের নিজেদের মধ্যে আবার ইন্টারপোলেশন করতে হবে। তিনটা কাজ করার পরে আমি আমার যে সিপি, এই সিপি এর মানটা কিন্তু পাবো। ওকে, তাহলে আমরা ওই আগের পদ্ধতিতে একটু আগাই, আগের পদ্ধতিতে আবার আগাই, খুবই সহজ। যদি আমরা ওই পদ্ধতিটা করি তাহলে ইজিলি হয়ে যাবে। দেখেন, তাহলে আমরা প্রথমটাকাই আমার হচ্ছে যে 20 ডিগ্রি এর জন্য আমরা মান বের করবো, কি 20 ডিগ্রি এর জন্য, কতর জন্য, 20 ডিগ্রির জন্য। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে, সেটা হইতেছে যে আমাদেরকে আহ বিয়োগ দিতে হবে। ঠিক আছে, আমরা এর আগের বার কি করছিলাম, এর আগের বার হইতেছে ছোটটা থেকে বড়টা কি করছিলাম, আমরা বিয়োগ দিছিলাম। তো এবার হইতেছে আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে যে আহ আমাদের একটা, আমরা কি করছি এর আগের বার কিন্তু এই যে পার্থক্যটা বিয়োগ করছি, মানে হইতেছে বড়টা থেকে ছোটটা কি করছি, পার্থক্যটা বিয়োগ করছিলাম। ঠিক আছে, উপরে বড়টা থেকে ছোটটা ডিভাইডেড বাই নিচে বড়টা থেকে ছোটটা। কিন্তু এবারে একটু একটু বুঝতে হবে এই বিষয়গুলো, সেটা হচ্ছে আমরা যে পার্থক্যটা, এবারও আমরা পার্থক্যটাই বিয়োগ করব, পার্থক্যটাই বের করব, কিন্তু পার্থক্যটা একটু সিস্টেমে বুঝতে হবে। সেটা হইতেছে যেটা, সেটা হচ্ছে যে এখানে কত 0.2 আর এটা কত -0.7 না, 0.75 না, একটা কত 0.2 আর এটা কি -0.75, তাই না? 75 আচ্ছা, তাহলে এই দুইটার হইতেছে কি করতে হবে আমাদেরকে, আমাদের যে পার্থক্য, সেই পার্থক্যটা হইতেছে বের করা লাগবে। তাহলে এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কত, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কত সেটা হইতেছে আমাদেরকে বোঝা লাগবে যে আসলে পার্থক্যটা কত হইছে। ঠিক আছে, তো এটা হইতেছে, বিষয়টা হইতেছে কিরকম আমি বলি আপনাদেরকে, সেটা হইতেছে যে আপনারা যদি একটু সংখ্যা রেখা দেখেন, আপনারা সংখ্যা রেখা ছোটবেলায় পড়েছেন, এই যে 0, ঠিক আছে, এটা কি আমার 0। তো আমি মনে করলাম যে এটা 0.1, এটা 0.2, এটা 0.3, ঠিক আছে, আর এটা কি, আচ্ছা -0.1, -0.2, -0.3, এভাবে করে করে কি -0.75 পর্যন্ত যাবে। তার মানে এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কতটুকু বলেন তো, এখান থেকে শুরু করে এই যে এইটুক, এইটুক না, এই দুইটার মধ্যে আসলে ব্যবধান কতটুকু, এতটুকু না, এই যে 0.2 থেকে এই যে এত বড় একটা ব্যবধান, তাহলে সেটা কত, এদিকে 0.2 আর এদিকে 0.75, তার মানে কত, 0.95। অথবা আপনি যদি চান যে না আমার এইভাবে বুঝতে কষ্ট হচ্ছে, ঠিক আছে, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করেন। সেটা কিভাবে করবেন বুঝেন, যে 0.2 বড় নাকি -0.75 বড়, একটু বলেন তো আমাকে কোনটা বড়, 0.2 বড়, +0.2 বড় নাকি -0.75 বড়? 0.2 বড়। 0.2 বড়, তাহলে বড়টা থেকে দেন ছোটটা বিয়োগ করে। বোঝা গেছে নাকি যায় নাই? জি স্যার, মাইনাস মাইনাস হ্যাঁ, প্লাস। হ্যাঁ। আর এখন দেখেন 0.425 এটা কোন দুইটার মধ্যে পড়ছে, নিশ্চয়ই এই দুইটার মধ্যে পড়ছে বলেই তো আমি এই দুইটা নিয়ে কাজ করতেছি, তাই না? 0.3 আর 0.5 এর মধ্যেই তো 0.425 পড়ছে, তাই তো আমি এই দুটো নিয়ে কাজ করতেছি। তাহলে বড়টা থেকে দিলাম ছোটটা বিয়োগ, আর এখানে কি বড়টা থেকে ছোটটা বিয়োগ, তার মানে কি 0.5 মাইনাস কি 0.3 হয়েছে।
আচ্ছা, ইনটু কি, ইনটু হইতেছে আমার এক্সএম। তাহলে এক্সএমটা কত আমার, মানে আমার যে হাইট সেটা কি 0.425 মাইনাস, মাইনাস কোনটা হবে আমার 0. কত 3। বোঝা গেছে নাকি যায় না? জি স্যার, বুঝা ওকে, গেছে। তাহলে 0.95 ডিভাইডেড বাই হইতেছে আমার 0.2, যেহেতু ওই যে দুটো বিয়োগ করলে তখন 0.425 মাইনাস 0.3, এটা মানটা আসবে হচ্ছে 0.59375, 0.59375। এবার একটু বলেন এটাকে আমরা কি করব, উপরেরটা থেকে কি করব, এই যে উপরেরটা থেকে কি করে দিব? মাইনাস। ছোটটা থেকে বিয়োগ। না না না, উপরেরটা থেকে আমরা কি করে দিব, বিয়োগ করে হ্যাঁ দিব। হ্যাঁ। মাইনাস। হ্যাঁ, তাহলে 0.2 মাইনাস এটা করলে কত আসবে, মাইনাস 0.39375। ওকে, তাহলে আমার একটু এই পাশে লিখে রাখেন যে 20 ডিগ্রি এর জন্য মানটা হচ্ছে কত, 0.39375। এটা কি আমার 20 ডিগ্রি এর জন্য মান। ওকে, এখন হচ্ছে আমরা 30 ডিগ্রি এর জন্য মানটা দেখব। 30 ডিগ্রির জন্য আমরা মানটা দেখব। তো 30 ডিগ্রির জন্য আমরা যদি এই মানটাই দেখতে চাই, তাহলে 30 ডিগ্রি কই, এই হচ্ছে আমার 30 ডিগ্রি, তার মানে এই দুইটা। তাহলে আমরা আবার দেই, বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, 0.3 মাইনাস মাইনাস 0.2 হয় না আমার, প্রথমটা হইতেছে 0.3, পরেরটা হইতেছে মাইনাস 0.2 ডিভাইডেড বাই কি বড়টা বিয়োগ ছোটটা, তার মানে 0.5 মাইনাস 0.3, কিন্তু আমার যে উচ্চতায় বের করতে হবে যেটি 0.425 মাইনাস কি 0.3। এটুকু কি বোঝা গেছে নাকি যায় না সেটা বলেন। বড়টা 0.3 মাইনাস 0.02 ডিভাইডেড বাই 0.5, বড়টা থেকে ছোটটা বিয়োগ, কিন্তু আমার যে উচ্চতা 0.425 মাইনাস উপরের যেটা 0.3 হয়েছে। জি স্যার। আচ্ছা, তাহলে এই মানটা কত আসে, ইন্টু 0.425 মাইনাস 0.3, এই মানটা আসবে 0.3125। 3125। এবার বলেন এটা কোনটা থেকে বিয়োগ দিব, কোনটা স্যার থেকে? থেকে না। 0.3 থেকে বিয়োগ দিব। তার মানে 0.3 থেকে আমরা যদি এটাকে এখন বিয়োগ দিই 0.3125, তাহলে এই মানটা কত আসে, মাইনাস 0.0125, 0.0125। ওকে, তাহলে এই হইতেছে আমার কতর জন্য আমরা দেখলাম, 30 ডিগ্রির জন্য। তাহলে 30 ডিগ্রির জন্য আমার যে মানটা সেটা হইতেছে মাইনাস 0.0125। ফাইন, তাহলে আমরা আমাদের প্রথম দুইটা কাজ শেষ, 20 ডিগ্রির জন্য মান বের করার, 30 ডিগ্রির জন্য মান বের করার। তাহলে এবার আমাদের নিজেদের মধ্যে এবার কাজ করতে হবে। দেখেন আমি 20 ডিগ্রির জন্য মান জানি, 30 ডিগ্রির জন্য মান জানি, কিন্তু আমার থেটাটা কত ছিল, 26.56 ডিগ্রি। তার জন্য কি আমি মান জানি, কিন্তু আমাকে তো বের করতে হবে কি 26.56 ডিগ্রির জন্য মান। ঠিক আছে, তার মানে আমাকে এবার 26.56 ডিগ্রির জন্য মানটা বের করতে হবে। খুবই সোজা, ওই সেম আগের জিনিসটাই। সেটা কি, প্রথমে এইটা বড় এটা ছোট, তাই না? তার মানে কি করব আমরা, 0.39375 মাইনাস মাইনাস 0.0125 হয়েছে, ডিভাইডেড বাই হবে কি বড়টা মাইনাস ছোটটা, তার মানে 30 মাইনাস কি 20 হয়েছে, ইনটু আমার যে কাঙ্ক্ষিত যেটা সেটা কত 26.56 মাইনাস কত, মাইনাস হচ্ছে আমার 20 হয়েছে। এবার হইতেছে এটা আমরা ক্যালকুলেশন করবো। বোঝা গেছে, সে আগের সিস্টেমে করছি যে, নাকি বোঝা যায় না? হ্যাঁ, আরেকবার, বুঝা গেছে। কিন্তু এটা কেন বের করলাম? আচ্ছা কেন বের করলাম সেটা আমি বলতেছি, বাট বেরটা করেন তারপর আমি বলতেছি যে কেন এটা করতেছি। এই মানটা আসতেছে হচ্ছে 0.2665, 0.2665 খুব সম্ভবত এরকমই একটা মান আসার কথা। ওকে, তাহলে এটাকে আমরা কোনটা থেকে বিয়োগ করব,
20 ডিগ্রি এর মান থেকে বিয়োগ করবো। তাহলে আমার যে কাঙ্ক্ষিত যে সিপি, সে কাঙ্ক্ষিত সিপি এর মানটা হবে 0.39375 মাইনাস 0.2665, এবং এটা যদি একটু ক্যালকুলেশন করেন 0.39375 মাইনাস হচ্ছে এটা 0.12725, এরকম কিছু একটা আসার কথা। 0.12725 12725 এরকম কিছু একটা আসার কথা। ওকে, তো এখন কথাটা হইতেছে যে আমরা কেন এটা করলাম সেটা একটু বলি। সেটার কারণটা হইতেছে যে আমার এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে h/l এর মান 0.425 হওয়া লাগবে, থিটার মানটা কত হওয়া লাগবে 26.56, দুইটা কন্ডিশন। এবার দেখেন আমি কি করছি, আমি h/l টা 0.425 এর জন্য প্রথমে 20 আর 30 ডিগ্রি করে নিছি। তার মানে 0.425 h/l এর জন্য 20 এর মান এত, 30 এর মান এত। এবার ওই উচ্চতার জন্য আমি কি করছি 26.56 মানটা বের করে নিছি। ঠিক আছে, তার মানে আমাকে কিন্তু দুইটা কন্ডিশন রাখতে হবে, সেটা হইতেছে h/l এর মান এত, এটা হইতে হবে, আর থিটার মান 26 হতে হবে। তাহলে h/l এর মান আমি এইটার জন্য 20 আর 30 এর মান বের করছি। ঠিক আছে, এবার হইতেছে ওখান থেকে কি করছি আমি 26 এর জন্য 20 আর 30 তো আমার লাগবে না, আমার লাগবে 26 এর জন্য মান বের করছি। তারপরে তিনটা কাজ। ঠিক আছে, প্রথমে h/l 20 এর জন্য মান বের করবেন, h/l 30 এর জন্য মান বের করবেন, এবং শেষে থিটা ইকুয়াল টু 26.56 ডিগ্রি এর জন্য মানটা বের করতে হবে। বোঝা গেছে নাকি যায় না কিছু? যে তিনটা ইন্টারপোলেশন হইছে। স্যার তাহলে আমরা হচ্ছে সিজিটা বুঝলাম, সিপিটাও কষ্ট করে বের করলাম। আচ্ছা, লিওয়ার্ডের জন্য তো -0.7, ওটার জন্য তো আর অসুবিধা নাই, এটা -0.7 বসাই দিবেন। শুধুমাত্র উইন্ডওয়ার্ডের জন্য আমরা একটু কষ্ট করে বের করা লাগছে। ঠিক আছে, ওকে, তাহলে সিজি বের করলাম, সিপি বের করলাম, কিউজেড বের করলাম। কিউজেড ইকুয়াল টু কি, ওই যে দেখে আসি আমরা, কিউজেড ইকুয়াল টু কি, যে সিআই সিজেড এবং ভিভি স্কয়ার। তাহলে সিআই এর মান জানি, সরি সিসি এর মান জানি, সিআই এর মান জানি, সিজেড এর মান জানি। সিজেড এর মান কি, এই ইকুয়েশনটা আমি লিখে দিছি, আপনারা পিডিএফটা একটু দেখেন। খুব সম্ভবত এরকম যে 0.18, আরো কিছু দুই একটা ফ্যাক্টর, আর দুইটা নাম্বার থাকতে পারে, ইন্টু জেড টু দি পাওয়ার 0.4435 ইন্টু ভিভি স্কয়ার। ভিভিটা অবশ্যই কিসে বসাতে হবে, কিলোমিটারে বসাতে হবে। আমার বলতেছে আমি হয়তো মিটার পার সেকেন্ডেও দিয়ে দিতে পারি, কিন্তু আপনাদেরকে কিলোমিটার পার আওয়ার এটা অবশ্যই বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর হইতেছে এই আর কি। তাহলে এইভাবে যদি বের করেন, এবং এককটা আসবে হইতেছে কিলো নিউটন পার মিটার স্কয়ার। ওকে।